শুভেন্দুর সরকার খুব কড়া নির্দেশিকা জারি করেছে যে বেসিক্যালি স্কুলে, যেটা আগেও ছিল, সরকারি স্কুলে শিক্ষকরা যাতে প্রাইভেট টিউশনি না করে। আহ, এটা হওয়ার পর আমি বিভিন্ন জায়গায় ঘুরে যা সংবাদ পাচ্ছি, তাতে বেকার যুবকরা তো খুব খুশি যে এবার তাদের কাছে স্টুডেন্ট আসবে, কারণ স্কুলের মাস্টারমশাইরা না পড়ালে তারাই পড়ে আছে পড়ানোর জন্য, রাইট? তাদের কাছে নর্মালি তো খুব বেশি স্টুডেন্ট আসতো না আগে, কিছু 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 ব্যতিক্রম ছাড়া। তো এখানে যার জন্যে কী হয়েছে, একটা দেখছি সোশ্যাল মিডিয়া একটা রব উঠেছে যে এটা এই শিক্ষাবর্ষের জন্য যদি রদ করা যায়, যে যদি মানে ঠিক আছে এই সাইকেলটা শেষ হওয়ার পরবর্তী, কারণ অনেকে হয়তো ফিজিক্স পড়ছে একটা টিচারের কাছে, কেমিস্ট্রি পড়ছে একটা টিচারের কাছে, বাইরে সেই পড়াটাও কিন্তু ইলিগাল, বেআইনি, স্কুলের শিক্ষকরা কিন্তু পড়াতে পারেন না। তো সেটা বলে কি না, সেই ইলিগাল জিনিসটা আরও 1 বছর চালাতে হবে। তো অবভিয়াসলি স্বার্থান্বেষী শিক্ষকরা এই কাজটা করছেন। আমি একটা জিনিস আগেও বলেছি, এখনও পরিষ্কার করে বলে দিচ্ছি যে আপনারা অধিকাংশ জিনিস আমার ভিডিও তো দেখেন না, দেখেও বোঝেন না, সেটা অন্য ব্যাপারে। একটা জিনিস কিন্তু আমি খুব ক্লিয়ারলি বারবার করে বলছি, যে যুগে আমরা প্রবেশ করেছি সেখানে সেলফ স্টাডির কোনো বিকল্প নেই। আপনার একটা ছেলে যখন ফিজিক্স বা ম্যাথামেটিক্স শিখতে একটা টিচারের সাহায্য লাগছে, রিপিট, একটা ছেলে যখন ইউটিউব বা এআই সিস্টেমসে, জেমিনি বলুন, ক্লড বলুন বা চ্যাটজিপিটি বলুন, তার সাহায্য না নিয়ে, বিশেষত ইউটিউবের সাহায্য না নিয়ে, তাকে যখন একটা টিচারের কাছে গিয়ে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স বা যে কোনো সাবজেক্ট শিখতে হচ্ছে, কারণ সে কিছু নাম্বার আশাই করছে, এটা কিন্তু একটা সেই ছেলেটার জন্য অত্যন্ত খারাপ, তার ভবিষ্যতের জন্য অত্যন্ত খারাপ, খুবই খারাপ। এটা আমি বারবার করে বলছি। তার কারণ হচ্ছে এই যে আজকে পৃথিবীতে যে চাকরিগুলো তৈরি হচ্ছে সবই প্রায় বলতে গেলে এআই রিলেটেড কাজ বা হাতের কাজ বা এই ব্যাপারগুলো, রাইট? প্রত্যেকটা জায়গায় কিন্তু হি হ্যাজ টু লার্ন বাই হিমসেলফ। অর্থাৎ পৃথিবী এআইয়ের জন্য এত দ্রুত গতিতে চেঞ্জ করছে, আজকে যে জিনিসটা শিখে মানুষ চাকরি পাবে, 5 বছর বাদে সেই জিনিসটা শিখে কিন্তু আর চাকরি নেই। এটা এখনই হয়ে গেছে, আইটিতে তো অলরেডি এইভাবেই চলে। সো একটা ছেলেকে কিন্তু কনস্ট্যান্ট শিখে যেতে হচ্ছে। সবচেয়ে বড় কথা, সে যে কোনো চাকরি, সে সফটওয়্যার হোক, সেলস হোক, যাই হোক, প্রতিদিন সে নিজের প্রবলেম ফেস করছে। সেই প্রবলেম ফেস করে সে যদি বসকে গিয়ে বলে যে বস এটা পাচ্ছি না আমি, আর এটা এই কারণে হচ্ছে না, বস যদি দেখে যে তার একটা ইজি সলিউশন ছিল, ছেলেটা নিজে নিজে খুঁজে সেই সলিউশনটা বার করতে পারছে না, তাহলে কিন্তু তাকে তাড়িয়ে দেবে বা তার ক্যারিয়ার সেই জায়গায় পড়ে থাকবে। এটা ক্যাপিটালিজম খুব নির্দয় জায়গা। আমি ক্যাপিটালিজমের ভক্ত হলো এটা বলবো, ক্যাপিটালিজম খুব ব্রুটাল। এখানে যে ছেলেটার মাথায় বুদ্ধি নেই, যে নিজে প্রবলেমে সলভ করতে পারে না, সে 20,000 টাকার মাইনে পড়ে থাকবে, যে প্রবলেম সলভ করতে পারবে সে 2 লাখ 3 লাখ টাকার মাইনে চলে যাবে একই বয়স। অ্যান্ড দিস ডিফারেন্স উইল হ্যাপেন। তো আমি প্রত্যেকটা অভিভাবকের কাছে বলছি, আপনারা আপনাদের ছেলে মেয়েকে যখন টিউশনির কাছে পড়তে পাঠাচ্ছেন 2 নাম্বার বেশি পাওয়ার আশায়, আপনার ছেলেদের ব্রেনের আপনারা ক্ষতি করছেন। যে ব্রেনটা দরকার ছিল, কারণ স্কুলটা একটা ট্রেনিং গ্রাউন্ড, স্কুলটা বা যাই বলুন না কেন, প্রথম 18 বছর ইজ নট ফর দ্য মার্কস। বিশেষ করে প্রথম 12-13 বছর তো নয়ই, সেখানে মার্কসের কী গুরুত্ব আছে? প্রথম 14 বছরের জীবনে একটা স্কুলের মার্কসে কে ফার্স্ট হয়েছে কী গুরুত্ব আছে? এটা হচ্ছে যে একটা ছেলেটাকে শিখতে হবে, তার একটা অ্যাটিটিউড তৈরি করতে হবে। রিপিট দ্য ওয়ার্ড অ্যাটিটিউড, যে সে তার একটা সেলফ কনফিডেন্স আছে, নিজের ওপর অগাধ আত্মবিশ্বাস তৈরি করতে হবে, যে সে নিজেই সব পারে, সে নিজেই ফিজিক্সের প্রবলেম সলভ করতে পারে, নিজেই কেমিস্ট্রি প্রবলেম সলভ করতে পারে। এই আত্মবিশ্বাসটা যদি তার মধ্যে না জন্মায়, সে না ভবিষ্যতে সে চাকরি করুক, ব্যবসায়ী করুক, সফল হতে পারবে না। আমি লিখে দিচ্ছি আপনাকে, কারণ আমি দেখলাম তো লাস্ট 15 বছরে কোন ছেলেগুলো সফল হলো, কেটা পারলো না। যারা সফল হয়েছে অধিকাংশই হচ্ছে পুরোপুরি এডুকেশন সিস্টেমটাকে গুলি মেরে নিজেরা কোডিং করে গেছে, এই করে গেছে, কিছু একটা করেছে, এটা প্যাশন তৈরি করেছে, করে নিজেরা সেই জায়গাটাতে ফোকাস করে এবং সেটাই শেখে, এবং দে আর ভেরি ফাস্ট লার্নার, ভেরি সেলফ লার্নার। তো এনিহাও, যখন আমি এইসব কথাগুলো বলি, লোকজন ট্রল করে, করে, কারণ তাদের ব্যবসায় আঘাত লাগে। আমি আবার বলছি, আপনি আমাকে যারা ট্রল করছে একটু ক্লিক করে দেখবেন প্রোফাইলটা, এদের কিছু না কিছু শিক্ষা ব্যবসা বা এই ব্যবসা বা ওই ব্যবসা আছে, এটা ট্রলিং। বাট এই সেলফ ইন্ডিপেন্ডেন্সটা যদি না তৈরি হয় আপনার ছেলের মধ্যে, আমি নিজে করতে পারি, ছেলে বা মেয়ের মধ্যে, দে আর গোয়িং টু ডু ওয়েল ইন দ্যাট ক্যারিয়ার। এটা আমি একদম A to Z বলছি। ইভেন আপনি ভাবছেন আপনার ছেলেকে এভাবে জোর করে নিট পাওয়ালেন বা জেই মেন্স একটা কোনো না কোনো র্যাঙ্ক আনালেন, তারপরে যে খুব একটা ভালো কিছু করতে পারবে তা কিন্তু নয়।